আসসালামু আলাইকুম। অনেকেই জিজ্ঞাসা করছেন যে ভাই প্লান্টেশন কোন সেক্টর। দেখেন, এগ্রিকালচার সেক্টর হচ্ছে হলো একটা বাগানের কাজ। যেরকম ধরেন আপনি পাম বাগানের কাজ হতে পারে, রামবুটান বাগানের কাজ হতে পারে, ডুরিয়ান বাগানের কাজ হতে পারে। এটা মালয়েশিয়ার হচ্ছে বাগান জাতীয়, মানে আপনি ধরতে গেলে কৃষিকাজের মতো। যে কৃষিকাজ যেরকমভাবে করতে হয় সেরকম কাজ করতে হবে। এটাই হচ্ছে প্লান্টেশন সেক্টর বলেন আর এগ্রিকালচার সব এক, ঠিক আছে। তা আমি দেখেন এই যে পাম বাগানে কাজ করতেছি, এখানে পাম বাগান। আর এই পাম বাগানে আমি কাজ করতেছি যে পানি দেওয়ার কাজটা। এই দেখেন পানি কিন্তু দিচ্ছি, মেশিনের শব্দ হচ্ছে। তে আপনি প্লান্টেশনে আসার পর, এগ্রিকালচারে আসার পর আপনি কি কাজ পাবেন আমি কেউ বলতে পারি না, ঠিক আছে। তো এত সুন্দর কাজ আমি পাইছি মালয়েশিয়াতে আসার পর, যা বলার মতো না। এত সুন্দর কাজ পাওয়াটাও আসলে কপাল লাগে। আর এরকম কাজ পেলে অবশ্যই প্রত্যেকটা প্রবাসী সফল হতো, যদি এরকম সহজ কাজ, এরকম হাই লেভেলের বেতন এরকম যদি থাকতো। তা আমি আশা করব আপনি ভিডিওটা কোন তাহলে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। তা আমি আপনাদেরকে দেখাই, এই যে গাছ দেখতেছেন হাজার হাজার, দেখেন চোখে দেখা যাচ্ছে না কত দূর ওই বাগান হয়েছে এই পর্যন্ত নার্সারি। এদিকে বাতি দিলাম আর এদিকে এই পর্যন্ত। আর আমি আপনি যদি দেখাই এদিকে কিন্তু কত দূর পর্যন্ত, এত বড় আমার নার্সারি। যা ক্যামেরা মানে লেন্সে আপনারা দেখতেছেন এত বড় যদি নার্সারি হয়, এদিকে এত দূর, আবার এদিকে একটু কাছে, আবার আমার পাশে কিন্তু ছোটো বাগান, এটাও কাছে। কিন্তু এই লম্বা এইদিকে বিশাল বড়। আপনি যদি একবার এই রাউন্ড দেন তো আপনি মনে করেন যে 2 ঘন্টা লেগেই যাবে যদি আপনি ফুল রাউন্ড দেন, এত বড় নার্সারি, ঠিক আছে। আর আমি নার্সারিতে কাজ পেলাম, আমার কি কেউ কি একবার বাংলাদেশ থেকে নার্সারিতে কাজ আনছে নাকি? না ভাই, আমি এসেছিলাম এগ্রিকালচার বা প্লান্টেশনে আসার পর আমার এই কপালটা ভালো ছিল, এই জন্য কিন্তু আমি এই কাজে কিন্তু পেয়েছি। তে আশা করব আপনারা বুঝতে পারছেন। তে আপনারা আর কী কী জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, আপনি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর এই যে দেখতেছেন পানি দিতেছি, এই পানিটা কিন্তু আমি বর্তমান ওভার টাইম করতেছি। আর 1 ঘন্টা ওভার টাইমের দাম হচ্ছে 13 থেকে 13.5 টাকা রিঙ্গিত হবে এরকম। আর আমার প্রত্যেকটা দিন কিন্তু 7 ঘন্টা করে ওভার টাইম থাকি। আর আপনারা জানেন আমি কিন্তু হাই লেভেলে একটা বেতন পেয়ে থাকি, 5-6 হাজার রিঙ্গিত, যা নাকি হিউজ পরিমাণ, যা বাংলাদেশি টাকা পড়ে মনে করেন যে 5,000 টাকা যদি 1.5 লাখ হয়, আর 6 হাজার টাকা হয় 1,80,000 টাকার মতো হয়। এইরকম কিন্তু একটা বেতন পাই থাকি। আর এরকম বেতন দুই পাই আলহামদুলিল্লাহ, কিছু লাগে না। আর অনেক প্রবাসী আছেন প্লান্টেশনে কাজ করতেছেন, অনেকে কিন্তু কম বেতন পান, দেখা যায় যে 40-50 হাজার টাকা বেতন তুলতে তাদের কষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ ভাই, এরকমও আছে। আর কোম্পানি আর হচ্ছে কপালটা ভালো লাগবে ভাই, ঠিক আছে। আর বিদেশ হচ্ছে কপাল, যার কপাল আছে সেই কিন্তু মনে করেন যে বিদেশে মাঝে ইনকাম করতে পারে। আর এই যে দেখতেছেন ছোট ছোট গাছ, এই গাছগুলো কিন্তু ভাই একটা গাছের দাম 22 রিঙ্গিত, ঠিক আছে। আর এরকম গাছ মনে করেন যে লক্ষ লক্ষ গাছ এই নার্সারিতে। তো কোম্পানি যদি আমাকে দিয়ে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারে, কোম্পানিকে আমাকে প্রতি মাসে 4-5 হাজার রিঙ্গিত দিতে পারবে না, 6 হাজার রিঙ্গিত দিতে পারবে না? অবশ্যই কিন্তু দিতে পারবে। এই একটা একটা পরিব্যাগ থেকে আমি মনে করেন যে 20-30 পয়সা নিতে পারবো না। তো এই পরিমাণ টাকা যদি আমাকে মনে করেন যে দিতে চায়, এত টাকা মনে করেন যে আমি রাখতে পারবো না। বাস্তব কথা। কোনটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন।